Okay, welcome to another trip. ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। So this time we are going to North Bengal, obviously. বছরে একটা নর্থ বেঙ্গল ট্যুর লাগে। তো এবারে আমি তো যাচ্ছি সিঙ্গেল, কিন্তু সমীরদা পিলিয়ন নিয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গলে ইউজুয়ালি এত বড় লং ট্রিপে আমরা পিলিয়ন নিই না, কিন্তু কিছু করার নেই, সিরদা যাবে, সো যাই। এবার প্রথমবার আমি রাইডিং প্যান্ট পরে যাচ্ছি। এর আগে জিন্স আর ওই নি গার্ড পরে যেতাম। রাইডিং প্যান্টটা একটা অদ্ভুত অদ্ভুত ফিলিং হচ্ছে। ও ক্যামেরাতে একটা প্রবলেম হচ্ছে, ঠিক করতে হবে। এই সময় এজেন্সি বস বন্ধ থাকে, সেই জন্য আমরা সব ভিতরতে যাচ্ছি। আমি জানি না রাস্তাটা, সমীর যে এক্সপার্ট আছে এই রাস্তার। ও কুত্তা ভকে কেন ভাই? চলে এসছি এজেন্সি বসের সাইডে। এজেন্সি বসটা লাগলো না আজ। এবার যাবো সেকেন্ড হুগলি ব্রিজ। ওই হুগলি ব্রিজের পর একটু দাঁড়িয়েও, ক্যামেরাটা ঠিক করতে হবে, একটু প্রবলেম হচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে গেলাম। এবার দেখি, ও বাবা, রেইন প্যান্টটা পরেছি তো স্কিট মারছে। এখানে একটু দাঁড়াই। Okay, so right now it's 5:20 AM and we are off from second Hooghly Bridge. Next stop Shaktigad. ক্যামেরার সেটিংসটা ঠিক করলাম আর কি। কুইক ক্যাপচারটা অফ ছিল, ওই জন্য ক্যামেরা অন করে রেকর্ড করতে হচ্ছে না। নতুন লাইট লাগিয়েছি, ম্যাড ডগ ফগ লাইট, মানে ম্যাড ডগ হেডলাইট সেট, পুরো বিশাল আলো আছে। এবার ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করলাম, সিনথেটিক লাগিয়েছি, ফুল সিনথেটিক। ফিলিংটা বেশ ভালো আসে, স্মুথ লাগে। Now we are heading towards Kona Expressway. মানে Kona Expressway ঠিক এটা নয়, মানে নামটা ভুলে গেছি। মানে যেখান থেকে NH6 NH2-তে গিয়ে উঠবে আর কি, সেদিকটা যাচ্ছি। ওকে, খুব কঠিন টার্ন এটা। ডানকুনি টোল প্লাজা, সেই মে মাসে এখান থেকে গেছিলাম, তারপরেই আসছি। 1 বছর হয়ে গেল অলমোস্ট। সমীরদা দাঁড়িয়েছিল আমার জন্য, ভেরি কাইন্ড অফ হিম। জেনারেলি মালটা দাঁড়ায় না। শুধু একটাই ভয় ভাই, কুয়াশা থাকিস না বেশি, পুরো পিছন মারা যাবে তাহলে। যাক, এবার কুয়াশা একটু কম আছে। আগের বার যা নিউ ইয়ারের সময় গেছিলাম, যেটা বাপ রে বাপ, কিছু কুয়াশা ছিল। এবার কুয়াশা নেই বললেই চলে। অলমোস্ট 6টা বাজতে যায়, সকাল 6টা, কিন্তু এটা খুব ভালো। রাত্রেবেলা, শীতকালে রাত্রেবেলা একটাই প্রবলেম, কুয়াশা, ফগ, ডেন্স ফগ। হালকা হালকা রোদ উঠছে। এখনো শক্তিগড় পৌঁছালাম না। ঠান্ডা আছে ভাই, বিশাল ঠান্ডা আছে। রেনকোট পরে আছি, তবুও
চিনচিন করে হাওয়া ঢুকছে, চিনচিন করে। এই তো চলে এসছি আমাদের সেই বিখ্যাত ধাবা 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 ধাবা। ও ও ও কত করে এসছো? ওকে, মর্নিং টি ডান। এবার একটু তেল ভরতে হবে। এবার কোথায় রে সেটা? এখানেই তো ছিল শক্তিগড়ের। ওদা ফুল ট্যাঙ্ক হবে। ওটা হাওয়া দিচ্ছে, আমিও হাওয়াটা চেক করে নেবো। আমিও দেবো। হ্যাঁ, হ্যাঁ আবার কি, সামনেটা 22 আছে তো। দাও দাও দাও, ফুলস্টান দরকার নেই, তেমনি দাও না। ওকে যাও, পিছন যাও। অটোমেটিক না, সামনে চাকা কম কম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি। ওইয়া 32 দাও। এই মালটা খুব ভালো মাল, ওদিক থেকে দাও গো। এরকম তো ব্যাস হয়ে গেছে। ওকে, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। প্রেশার হ্যাজ বিন চেকড প্রপারলি। 32-22। ওকে, এবার চলো। এন্টার বর্ধমান, এন্টারিং বর্ধমান, এখনো ঢুকিনি পুরোপুরি। মানে ওই ব্রিজটা কবে হবে ভাই? আদিম যুগ থেকে দেখে আসছি ব্রিজটা কনস্ট্রাকশন হচ্ছে। এই তো ক্রস করে গেলাম বর্ধমান রেল স্টেশন। এই ব্রিজটা আদিম যুগ থেকে কনস্ট্রাকশন হচ্ছে, এখনো হয়নি। ভালো লাগে এগুলো। ও বাড়ি, সকাল হয়ে গেছে, বাজার বসে গেছে তো প্রচুর লোকজন ছিল, পার করতে বহুত টাইম লেগে গেল। ঠান্ডা আছে ভাই, কিছু ঠান্ডা আছে, পাগল হয়ে যাবে ঠান্ডাতে। So today we are going to North Bengal, of course, but not Siliguri. We are going to Jalpaiguri. We will stay at our friend's mess or flat. সেখান থেকে কালকে ওকে নিয়ে যাব প্রবাবলি সিকিম, দেখা যাক। এখানে একটা দাঁড়াতে হবে, এখানে আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। এই তো পরিষ্কার একদম, এখানটায় দাঁড়াও।
এখানে ডিম সিদ্ধ করে খাবো। বাকি জনগণ কোথায়? আমার ওই ট্রিপটা কথা মনে পড়ে তো, চিত্রে যাওয়ার ট্রিপ, দার্জিলিং, অ্যারাউন্ড দার্জিলিং, সেবারও এখানেই খেয়েছিলাম। চলে এসছে। ও হাত উঁচু করে কেন? Okay, breakfast done. Next stop, Morgram. Morgram এখান থেকে 90 কিলোমিটার। চলে এসছি মোরগ্রাম। আমাদের মোরগ্রামের পর্ব শেষ, এবার যাব ফারাক্কার দিকে। ওই যে সামনে আসছে যে ক্রসিংটা, ওখান থেকে বাঁদিক হচ্ছে নর্থ বেঙ্গল আর ডান দিক হচ্ছে ব্যারাকপুর হয়ে, ব্যারাকপুর বলছি মানে বহরমপুর হয়ে কলকাতা। চলে এসছি ব্যাক টু NH34। পত্র পড়েছে রে, ঠিক আছে। এইগুলো যে সেই সব গাড়ি যেখানে রিক্সাকে জোর করে গাড়ি বানানো হয়েছে। পাতি রিক্সা, সেখানে ইঞ্জিন লাগিয়ে, হাইড্রোলিক লাগিয়ে, সেখানে তার উপর লোড দিয়ে চলছে মালবহনের কাজ। মানে ক্রিয়েটিভিটি একদম, মানে ক্রিয়েটিভিটি লেভেল 1000। চলে এসেছি ফারাক্কা। हम हमेशा ऐसे ही जाता है फराक्का से।
পুরো ফারাক্কা ব্যারেজ। এদিকে জলের কোনো লিমিট নেই, পুরো বিহার থেকে শুরু হয়েছে রিজার্ভারটা। ডান দিকেও আজকে ভালোই জল আছে, মানে ব্যারেজটা খোলা আছে বোধহয় অনেকটাই। দুদিকে ইকুয়াল অ্যামাউন্ট অফ জল দেখা যাচ্ছে, ইকুয়াল হাইট। এদিকে কাজ হচ্ছে ব্যারেজের, রাস্তা একটু ভালো হয়েছে মনে হচ্ছে। ব্যারেজের রাস্তা যদি ভালো হয়, তার ভালো খারাপ দুটো দিকই আছে। ভালো হলে জোরে চালাবে গাড়ি ঘোড়া, ব্যারেজের ক্ষতি হবে, আর খারাপ হলে তো মানে চাপ তো আছে। ফারাক্কা ক্রস করে গেছি, কোথাও একটু দাঁড়াতে হবে, ওরা এখনো আসেনি। মালদা বাইপাস এখনো খোলেনি, আমরা জোর করে নিচ্ছি, দেখা যাক। ঠিকই আছে, কিছু কিছু সিটিতে বাইপাস করাটা উচিত। সিটির মধ্যে দিয়ে গেলে না মানে একদম জ্বলে যায় পুরো। পানাগড়টাকে যেমন বাইপাস করে দিয়েছে, বেশ ভালো হয়েছে। চারিদিকে আম গাছ, মালদার সেই বিখ্যাত আম, মালদহি আম, ম্যাঙ্গো ফ্রম মালদা দিয়েছি। খুব তাড়াতাড়ি মালদা ক্রস করে গেলাম। হ্যাঁ, ফুললি মালদা ক্রস করে গেছি। ব্যাক টু NH34। ওই গাজলের কাছে একটা হোটেল আছে, ওটাতে খাবো, আগের বার যেখানে দাঁড়িয়েছিলাম। চলে এসছি আমাদের বিখ্যাত হোটেল। জায়গা আছে না, ল্যাদ খেয়ে খাবো। ও ও ও ও ও ও ও So lunch done from Malda hotel. চরম খেয়েছি, চরম। এই প্রথমবার কোনো ধাবাতে যা দিয়েছি সব খেয়েছি, এতটাই ভালো করেছিল। নেক্সট স্টপ বোতলবাড়ি। বোতলবাড়ি থেকে বাঁদিক ডান দিক দিতে হবে তো, বোতলবাড়ি থেকে দাঁড়াবো। একটু পরেই রায়গঞ্জ আসবে। অনেকে দেখলাম ভিডিওতে কমেন্ট করেছিল আগের বার যে আমি সব খাওয়া দাওয়ার ভিডিও কেন মানে দেখাই না বাকি মোটো ব্লগারদের মতো। আমার ভালো লাগে না, খাওয়া দাওয়ার ভিডিও দেখানো যায় নাকি? ওরা ভুল ভালভাবে খাই, ওসব দেখানো যায় না। জাস্ট ক্রস রায়গঞ্জ। আর বোতলবাড়ি আসছে না কেন ভাই, মাথা ধরে আছে। চলে এসেছি বোতলবাড়ি, একটু দাঁড়াই, ওরা কখন আসে। বোতলবাড়ি থেকে ডান দিক নিলাম, ইউজুয়াল রুট, খুব শর্টকাট রুট এটা, কিন্তু খুব ডেঞ্জারাস। এখানে এই ছাগল ফাগল চলে আসে রাস্তায় গাড়ির নিচে, আর লোকাল লোকজন টাকা চায়। এখান থেকে আসলে একটু সাবধান, লোকাল লোকদের একটা বাজে একটা ধান্দা, সব জায়গাতেই হয় এটা। কার ছাগল কোনো এ নেই। দেখো প্রায় 6টা বেজে গেল, এখনো আমরা ধানতলা পৌঁছাতে পারলাম না। কি হচ্ছে কে জানে, এত স্লো যাচ্ছি কেন? বলছি এই রাস্তায় প্রচুর গাড়ি বেড়ে গেছে, এটা শর্টকাট কিন্তু এত ন্যারো রোড যে গাড়ি বেড়ে গেলে কিচ্ছু করার থাকে না। ওই জন্য আমাদের বহুত দেরি হয়ে যাচ্ছে। ওকে, কেন? হ্যাঁ, পোকা মনে আছে? কোথায় পোকা আছে? হ্যাঁ, এক পিস আছে এখনো। কাটে মাছের চাকা দিতে
কিছু একটা প্রবলেম হয়েছে মনে হচ্ছে বাইকে, কনসোলের লাইট চলে গেছে কেন জানি না, এই নতুন লাইটটা লাগানোর জন্য হতে পারে। কনসোলের লাইট চলে গেছে পুরো, ওডোমিটারে কিছু দেখাচ্ছে না এখন। ঘোষপুকুর থেকে ডান দিক নিলাম টুয়ার্ডস গুয়াহাটি, এদিকেই পড়বে জলপাইগুড়ি। এখান থেকে কি বলে এটাকে, ওভারব্রিজটা হচ্ছে, হোক না। সে জলপাইগুড়ি তো আর আসে না রে ভাই, রাস্তায় জল কেন এটা বুঝতে পারছি না। বৃষ্টি তো হওয়ার কথা না, এদিকে রাস্তার এক সাইডে জল, মানে কিছু একটা কাজ হয়েছে বলে। অলমোস্ট চলে এসেছি জলপাইগুড়ি, যেখানে থাকবো আজকে। 9টা বেজে গেছে, সকাল 4:30 বেরিয়েছি, এখন বাজে 9টা। ওরে কোথায়? এটা দশরথ কোথায়? Okay, we have reached our destination. Oh,